নমস্কার। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে যে প্রতিবেদনটি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি, এই প্রতিবেদনের বিষয়বস্তু জানবার পর নিশ্চিতভাবেই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা বামপন্থী দর্শক বন্ধুরা তো খুশি হবেনই। এছাড়াও যে সমস্ত দর্শক বন্ধুরা মনে প্রাণে চান পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে, তারাও খানিকটা খুশি হবেন বলেই আমার ধারণা। এখন আপনাদের মধ্যে এ প্রশ্ন জাগাটা অত্যন্ত স্বাভাবিক। তা হলো, এমন কি ঘটনা ঘটলো বা কোথায় এমন ঘটনা ঘটলো যাতে করে শাসক বিরোধী মানুষজন এবং বামপন্থীরা খুশি হতে পারে? হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটতে চলেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিতে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২রা মার্চ। গত সোমবার তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পেরিয়েছে বলেই আমাদের কাছে সূত্র মারফত খবর। তাহলে তো নির্বাচন হওয়ার কথা, স্বাভাবিকভাবে নির্বাচন হবে, এতে খুশি হওয়ার কি আছে? হ্যাঁ, খুশি হওয়ার কারণ এইটাই বামপন্থীদের কাছে, তা হলো এই নির্বাচনে বামপন্থীদের বিরোধিতা করবার জন্য রাজ্যের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস তারা এমন একটি লোক খুঁজে পেল না যারা বামপন্থীদের বিরুদ্ধে ওই কোঅপারেটিভ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাহলে এখান থেকে বোঝা যায় জনসমর্থনের দিক থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা পেছনের সারিতে চলে গেছে। মানুষের মানসিক বা জনসমর্থন, মানসিকভাবে আস্থা ভরসা বিশ্বাস হারিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর থেকেই সেটা স্পষ্টভাবেই বোঝা যায়। কারণ শাসক দলের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে, এই আর্থিক দুর্নীতির কারণেই তো রাজ্যের মানুষ, বড় একটা অংশের মানুষ ক্ষতিগ্রস্ত। তারা শোষিত, বঞ্চিত, নিপীড়িত এই দুর্নীতির মধ্য দিয়ে জন্ম নেয় শোষণ বঞ্চনার দ্বারা। অন্যদিকে রাজ্যে কর্মসংস্থান নেই, সরকারি ক্ষেত্রে নিয়োগ প্রায় বন্ধ বললেই চলে। যৎ সামান্য নিয়োগ আছে সেখানেও আবার দুর্নীতির অভিযোগ। সেই কারণেই তো এই দুর্নীতির অভিযোগের কারণে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ঝুলছে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা এগোচ্ছে বলেই মনে করা হচ্ছে। আর বেসরকারি ক্ষেত্রে, বেসরকারি উদ্যোগে রাজ্যের শাসক দল এমনও কর্মসংস্থান তৈরি করতে পারেনি যার দ্বারা রাজ্যের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবেই কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। আর একটি রাজ্যের মানুষ আর্থিকভাবে দুর্বল হলে সেই রাজ্যটি কোনোভাবেই আর্থিক সচ্ছলতার দিকে এগোতে পারে না। সেই কারণেই শাসক দলের প্রতি এই শোষিত বঞ্চিত মানুষ, এই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষরা আস্থা ভরসা বিশ্বাস হারিয়েছে। ঠিক তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এই শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ, বিরক্ত। আর এই ক্ষোভের কারণেই মানুষ আঁকড়ে ধরেছিল অবলম্বন হিসেবে বিজেপিকে। অল্প সময়ের মধ্যে এই শোষিত বঞ্চিত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলো খুব দ্রুততার সঙ্গে বিজেপিকেও তারা অপছন্দ করতে শুরু করে। বিজেপির প্রতিও মানুষের আস্থা ভরসা বিশ্বাস হারাতে শুরু করে। স্বাভাবিকভাবে বিজেপির প্রতিও মানুষের ক্ষোভ বিরক্ত বাড়তে থাকে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ আবার হতাশা হয়ে পড়ে। ঠিক সেই সময় বামপন্থীরা যে ধারাবাহিকভাবে এই দুর্নীতির বিরুদ্ধে, শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে ধারাবাহিক লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, দুর্নীতিমুক্তভাবে শাসক দলের নেতারা যে দুর্নীতি মুক্ত, দুর্নীতিতে ছুতে পারে না, এটা রাজ্যের মানুষ বিশ্বাস করে নিয়েছে। আর যে কর্মসংস্থান নেই, এই দুর্নীতি, কর্মহীনতা, এর বিরুদ্ধেই লড়াই আন্দোলন সংগঠিত করেছে এই বামপন্থীরা। স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের আস্থা আবার ফিরেছে এই বামপন্থার দিকে। এটা আমরা কিভাবে বুঝলাম? এটা বোঝা যাচ্ছে এইভাবেই, শুধু আমি নয়, আপনারা যেটা দেখছেন প্রত্যক্ষ করে, যেটা হলো বিভিন্ন লড়াই আন্দোলনে শাসকের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, শোষণ বঞ্চনার বিরুদ্ধে, এই নিয়োগে দুর্নীতি, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছে আপসহীনভাবে এই বামপন্থীরা। সেই কারণেই তো বামপন্থীদের লড়াই আন্দোলনের মানুষ দলে 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 আবার যোগদান করছে। যে সমস্ত মানুষ ধমক চমকের রাজনীতির কাছে ভীত সন্ত্রস্ত হয়ে
লাল ঝান্ডাটি, তাদের পছন্দের লাল ঝান্ডাটি ঘরের কোণে তুলে রেখে দিয়ে হচ্ছে শাসকের ঝান্ডা কাঁধে তুলে নিয়েছিল। পরবর্তীকালে এই শাসকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এর কারণেই আবার শাসক দলের সেই পতাকাকে ছেড়ে দিয়ে লাল ঝান্ডা ঘরের কোণে তুলে রাখা লাল ঝান্ডাটি কাঁধে নিয়ে আবার মানুষ বেরিয়ে পড়েছে বামপন্থার দিকে। দলে দলে মানুষ বামপন্থীর দিকে আবার আসতে শুরু করেছে, বামপন্থী তথা সিপিআইএম পার্টিতে যোগদান করছে। এর প্রতিফলন আমরা দেখেছি বেশ কয়েকটি সমবায় সমিতির নির্বাচন। শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে হলদিয়ার হচ্ছে কোঅপারেটিভ কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে, এটা শুধু নয়, বিভিন্ন জায়গায় কোঅপারেটিভ নির্বাচনগুলোতে বামপন্থীদেরকে মানুষ আস্থা রাখছে, বামপন্থীদের উপরে আস্থা রাখছে। এই কারণেই যে সমস্ত জায়গায় আর্থিক লেনদেনের বিষয় রয়েছে সেখানে আর শাসককে মানুষ বিশ্বাস করতে চাইছে না। স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু এই যেহেতু বামপন্থীরা দুর্নীতির দিক থেকে স্বচ্ছ, দুর্নীতি এদের ছুঁতে পারে না, দুর্নীতি থেকে এরা অনেক দূরে থাকে, সেই কারণেই যেখানেই আর্থিক লেনদেনের বিষয় থাকছে সেখানেই মানুষ বামপন্থীদের আস্থা রাখছে। বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচনে বামপন্থীরাই জয়লাভ করছে। তেমনই আরো একটি হচ্ছে সমবায় সমিতির নির্বাচন। এর আগে আমরা বলেছিলাম যে দেগঙ্গায় 50 আসন বিশিষ্ট সমবায় সমিতির নির্বাচনে 46টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সিপিআইএম সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা। মাত্র 4টি আসনে প্রার্থী দিতে পেরেছিল হচ্ছে শাসক দল, সেখানেও বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি। এর আগেও যাদবপুরে কোঅপারেটিভ নির্বাচনে বামপন্থীরাই জয়লাভ করেছে, সেখানে বিজেপি তৃণমূল উভয়কেই পরাজিত করেছে। সেই কারণেই বললাম, এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা, যেখানে শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে মানুষ আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আস্থা রাখতে পারছে না। যেখানে যে সাংসদে রয়েছে রাজ্যের হচ্ছে বিরোধী দলে বিজেপি, সেখানেও বিজেপিও প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনে যে বামপন্থীরা রাজনৈতিকভাবে দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে, এই ঘটনা প্রবাহ যা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম, এই ঘটনা প্রবাহই তার প্রমাণ দেয়। একদিকে রাজনৈতিক শক্তি খর্ব হচ্ছে বিজেপির, বামপন্থী তথা সিপিআইএম পার্টি ধীরে ধীরে তাদের রাজনৈতিক শক্তি হচ্ছে বৃদ্ধি করছে। অন্যদিকে শাসক দলের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমে আসছে, বিরক্তি এবং ক্ষোভের সঞ্চার হচ্ছে মানুষের মধ্যে শাসকের বিরুদ্ধে। সেই দিকে দাঁড়িয়ে বামপন্থীদের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস আবার বাড়তে শুরু করেছে। এখান থেকে একটা কথা বলা যেতেই পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানেই হচ্ছে নির্বাচন সংগঠিত হবে, মানুষ যেখানেই হচ্ছে নির্বাচিত করবার সুযোগ পাবে, অর্থাৎ ভোট দেবার সুযোগ পাবে, সেখানেই বামপন্থীদের জয়লাভ অবশ্যম্ভাবী। এটাই কিন্তু প্রমাণ করছে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা সমবায় সমিতির নির্বাচন এবং বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচনে বামপন্থীদের জয়লাভ, তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করে বামপন্থীদের জয়লাভ। সেখানে দাঁড়িয়ে 2026 সালে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, এই নির্বাচন যদি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা যায়, তাহলে পরে নিশ্চিতভাবেই প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তৃতীয় রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং বামপন্থীরা দ্বিতীয় শক্তি হিসাবে, রাজনৈতিকভাবে দ্বিতীয় শক্তিদার দল হিসাবে উঠে আসাটাও শুধু সময়ের অপেক্ষা। যেভাবে বামপন্থী তথা সিপিআইএম পার্টি তাদের শক্তি ক্রমাগত বৃদ্ধি করে চলেছে, আর মানুষের আস্থা ভরসা বিশ্বাস রেখেছে এই বামপন্থীদের উপরে, তার একটা উল্লেখযোগ্য কারণ হলো 2011 সালে ক্ষমতা থেকে পরাজিত হওয়ার পর বামপন্থী প্রবীণ কোনো নেতা মন্ত্রীকে আজও পর্যন্ত দুর্নীতির অভিযোগে জেল খাটাতে পারেনি, যেটা জেল খাটছে এই মুহূর্তে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা। তারা জেল খেটেছে, কেউ জামিনে মুক্ত আছেন, কেউ জামিন পাওয়ার জন্য ছটফট করছে। সে জায়গায় ব্যতিক্রমী এই বামপন্থীরা, ব্যতিক্রমী বলবো না, তারা হচ্ছে সততার সঙ্গে রাজনীতি করতে পছন্দ করে। এছাড়াও এই মুহূর্তে
প্রধান যে রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গে বামপন্থী তথা সিপিএম পার্টির যে যুব নেতৃত্বরা এই মুহূর্তে উঠে এসেছে, তাদের মধ্যে এত স্বচ্ছতা, এত সততা, দুর্নীতি এদের ধারে কাছে ঘেঁষতে পারে না। দুর্নীতি থেকে এরা অনেকে দূরে থাকে। অর্থাৎ একটা কথা পরিষ্কার, এই বামপন্থী যুব নেতৃত্বরা সততার সঙ্গে রাজনীতি করে। শুধু যুব কেন, বামপন্থীদের নবীন প্রবীণ সমস্ত নেতৃত্বই যে সততার সঙ্গে রাজনীতিটা করে, স- দুর্নীতি থেকে এরা দূরে থাকতে পছন্দ করে, দুর্নীতিকে এরা কাছে ঘেঁষতে দেয় না। এটাই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, একটা অতি অসৎ মানুষও কিন্তু একটি সৎ মানুষকে ভালোবাসে, সততাকেই পছন্দ করে। অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত মানুষ বাধ্য হয়ে শাসক দলের সমর্থন করতে বাধ্য হচ্ছে, তারা যদি সুযোগ পায় আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে শাসককে পরাজিত করবে, প্রধান বিরোধী দল বিজেপির যে শক্তি দুর্বল হচ্ছে এটা আরও দুর্বল হবে। মানুষ কিন্তু বামপন্থীদের প্রধান পছন্দের রাজনৈতিক দল হিসেবে বেছে নিতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই 26 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম বামপন্থীদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। অর্থাৎ এটাই ছিল আপনাদের কাছে তুলে ধরবার আমার প্রধান বিষয়। যদি আপনার মনে হয় প্রতিবেদনটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনার কাছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন, এ প্রত্যাশা রেখেই দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।